ইসকন ফারহানা। আপনি দেখেন না ইসকন ফারহানা আজকে কি বলছে? যে ৩২ নাম্বার ভাঙা নাকি এটা খুব বড় মব হইছে। এই মববাদী এই আমি কি বলবো এটাকে আমার আঞ্চলিক ভাষায় বলা যায় যে মব মারানি এই শাহবাগের সময় কোথায় ছিল? এই মব মারানি আপনার ৫ই মে যখন গণহত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল? এই মব মারানি কোথায় ছিল যখন বেগম খালেদা জিয়ার বাড়িটা ভাঙা হইছে, বেগম খালেদা জিয়ার উপরে হামলা করা হইছে। যখন ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে জি। অপহরণ আমি বলব যে মানে তুলে নিয়ে গেছে আমাদের সামনে থেকে ১৮ সালে যখন আপনার ঢাকা ভার্সিটি পার হইছে তখন আর আমাদের যাইতে দেয়নি। ইনি কোথায় ছিলেন? শোনেন আওয়ামী লীগকে ধ্বংস করছে বামেরা, শাহবাগীরা। আর এই বিএনপিকে এখন ধ্বংসের জন্য এই সালাউদ্দিন, ইন্ডিয়ান পুশিং করে সালাউদ্দিন, ফজলুল করিম, ফজু পাগলা, আমির খসরু আর ইসকন ফারহানা এই শাহবাগীরা এখন বিএনপির ঘাড়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি আজকে এই অতিথিবৃন্দ সবাইকেই প্রশ্ন করব এবং কি ওনাদের যেই বাস্তব স্বরূপ কথাগুলো আমার কথার সাথে অনেকটাই মিলে যাচ্ছে, সেই কারণে মানে প্রশ্নটা আমার তাদের জানা মতে আর কি। যেমন এই যে এই জুলাই আগস্টের আগে এই সবচেয়ে বড় বিপদে ছিল জামাত এবং বিএনপি। হ্যাঁ, আজকে যখন জুলাই আগস্টের পরে জামাত বিএনপি এখন এই বিপদ থেকে সরে গেল, যেমন স্পেশাল বিএনপির কথা বলছি, বিএনপি এখন সবচেয়ে বড় এনসিপির লোকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে বেশি বক্তব্য দিচ্ছে এবং বেশি তীব্র বক্তব্য দিচ্ছে। তো আমার প্রশ্ন এই যে ফজলুল হক সাহেব যে কিশোরগঞ্জের না কোথায় জানি এই যে ফজলুর রহমান নাকি, হ্যাঁ ফজলুর রহমান সাহেব এই গতকালকের বক্তব্য মনে হয় গতকালকের বক্তব্য বলছে যে এই কোন বাংলাদেশ, এই বাংলাদেশ উনি চায় নাই। মানে আমরা জানতে চাই যে উনি কাকে প্রশ্ন করতেছেন। যেমন এই বিএনপি এই বড় দল সহ তো এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তো এখন উনি কোন বাংলাদেশ চায় না? আমার প্রশ্ন তাদের বিএনপির বাইরা ওনাকে আজও পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না কেন? এই কথাটা একটু বলে যাবেন। তার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হাসিনুর রহমান মিউট আছেন, মাইকটা আনমিউট করতে হবে। দর্শকদের মতামত নিয়ে প্রশ্ন রয়েছে একটা আপনার কাছে। দ্বিতীয় যে নির্বাচনের পরিবেশ, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বিএনপি এখন পর্যন্ত বলে আসতেছেন, অপরদিকে জামাত ইসলাম বলছেন ফেব্রুয়ারি বা এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, সুষ্ঠু নির্বাচন। আপনার অবজারভেশন কি বলছে যে আসলে এই নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হতে পারে? আচ্ছা, আমি একটু প্রশ্নের উত্তর দিই। ঘোষণাটার কথা বলা হচ্ছিল, জুলাই ঘোষণাটা 5 তারিখ হলে ভালো হতো। 5 তারিখ যদি ঘোষণা কেন, 10 তারিখ যদি ঘোষণা দিতে পারতাম তাহলে তো আমরা বিপ্লবী সরকারি ঘোষণা দিতাম। সব কটারে অপরাধীর বাইন্দা ফায়ারিং করে মারতে পারতাম, আমরা মিটে ফেলতাম 3 মাসের মধ্যে, পুরো কমপ্লিট। সংবিধান থেকে শুরু করে সব কিছু শেষ করতে পারতাম 3 মাসের মধ্যে। করতে তো দেয় নাই তো আমাদের সুশীলরা, এই বিএনপি করতে দেয় নাই। ইভেন জোট সরকার করতো তাইলেও সমস্যাটা হইতো না। ওনারা মনে করতো ক্ষমতা আমরাই যাবো, জোটের দরকারটা কি, তাড়াতাড়ি করে আমরা নিয়ে নেই। সমস্যা তো বিএনপির। আমার লজ্জা লাগে, মানে আমি কি বলবো, এত সুন্দর একটা সুযোগ ছিল আমাদের, বা এখনো আছে, আমরা এটা করি নাই। 5 তারিখে যত আগে করা সম্ভব আমাদের উত্তম ছিল। দিন দিন আমরা হারিয়ে যাব, সুতরাং এই হারাতে দেওয়া যাবে না। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এটা হবে। এবং বিএনপি না মানলে দেশের মধ্যে রাষ্ট্রদ্রোহী অবস্থায় পড়বে, তার ভোট কত পার্সেন্ট কমবে বিএনপি চিন্তা করা উচিত। এখন যদি বিএনপি মনে করে সেই 1/11 আগের সরকার, ওই সময় ফেসবুক ছিল না, ওই সময় এই চমকপ্রদ ইউটিউব কাজে লাগে নাই। এখন কিন্তু ভ্যানালা ইউটিউব চালায় দেখতে থাকে আর বলতে থাকে 30 টাকা শশা, কিন্তু ইউটিউব দেখতেছে যে কে কি বলতেছে, ওই ভ্যানালা বোঝে। আমার ঘরের বুয়া পর্যন্ত বোঝে কে চাঁদাবাজ। তো ওই জিনিস বাদ। 71-এর সময় আইয়ুব খান ভাষণ দিল, শেখ মুজিব ভাষণ দিল, রেডিওতে শুই না মনে করলাম যে বাহ, একটা ওই স্বর্গীয় বার্তা পাইলাম, সবাই তাই মানলো, যা বলছে তাই শুনছি আমরা। মিথ্যাচার, পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচারগুলি করছে, সব আমরা বিশ্বাস করছি। এখন তো বাস্তবে দেখতেছি ঘটনা কি, 30 লাখ বলছে তাই বিশ্বাস করছি। এখন দেন বাস্তবতা কি, 30 লাখ শহীদ, এটা নিয়ে বাটপারি। আমি আসলে এখন কিন্তু সেই দিন হবে না, উল্টা পাল্টা কথা বললে হবে না, একদম যাচাই করে ভোট দেবে লোকজন। এবং এই বিএনপি যত উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে এটা তার বিপক্ষে যাচ্ছে। আর পিআর ভোট হবে না কি হবে
এটা অনেক দূরে, ওটা পরিবেশ তো ঠিক হয় নাই, ঐক্যমত্যে বুঝতে পারেন না আপনারা। তারপর চিন্তা করেন কোন আপনাদের জন্য আসলে ফ্যাসিলিটি দরকার, আমার মাঝে মাঝে মনে হয় এই জন্য দরকার ওই এক দাগে, আমি প্রথম থেকেই বলি রাজনীতিবিদ হবেন একটা কাজ অন্ত করেন, এদের রাজকের প্লট দেওয়া যাবে না, গাড়ি বাড়ি দেওয়া যাবে না, এদের কোনো উন্নয়নে থাকবে না, এই প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হবে কি, যারা মন্ত্রী হবেন একদম বিনা পয়সায় চাকরি করবেন, কোন রকম সুবিধা পাবেন না, আপনারা সেবা করতে আইছেন, রাষ্ট্র থেকে টাকা নেবেন কেন? আপনারা জীবন জীবন দিয়ে সেবা করবেন। এদের সুবিধাগুলি কর্তন যত করা যায় দেশের জন্য তত মঙ্গল। এরা আমাদের বিপদে ফেলবে, এ রাষ্ট্রকে বিপদে ফেলবে। যারা এই যে লোকগুলি আমার দেশটাকে বাঁচায় রাখে, আমরা বলি 80% লোক দরিদ্র, 80% লোক কৃষক, কৃষি নির্ভরশীল দেশ, এই কৃষকের জন্য কিছু করে না এরা, বাটপারি। ওই সার কিনে ওইখানে কমিশন, ওইখানে ভেজাল, এবার কৃষকরা ফসল উৎপাদন করে বিক্রি করতে পারে না। তা আমি মনে করি ভাই এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই, অনেক দেরি, অনেক লাগবে। ঐক্যমতে প্রচুর, তারপরে না নির্বাচন বলছে সবাই যে ঐক্যমতে প্রতিদিন নির্বাচন হবে, দেখা যাক ঐক্যমত কবে আসে, বাট এখনো সময় হয় নাই। এখনো বিএনপি যদি সহনশীল না হয় অন্য ছোট দলও সহনশীল হবে না, এবং ছোটদেরকে সমীহ করতে হয়। সব সময় যে সেলুট পাইতে হবে সিনিয়রের না, অনেক সময় আগায় আসতে হয় সিনিয়রের। আমি একটা কথা বলি, আমি র্যাবে ছিলাম, আমি একটা ভুল, আমার ভুল না, গোয়েন্দাদের ভুলের জন্য আমি বকা খাই বাবরের থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের থেকে। তো বাবরকে দেখে আমি দূরে দাঁড়াই আছি, এই ব্যাটার জন্য সিভিলিয়ান আমাদেরকে বকাঝকা করলে এইভাবে, কিছু করার ছিল না। তো বাবর দেখছে আমি তাদের থেকে দূরে এড়াই এড়াই চলতেছি, সে প্রায় 50 গজ হাইটা যায়, বাবর আমার হাত ধরছে, হাসিন সাহেব রাগ করছেন, মানে আমি তো থতমত খেয়ে গেছি। বললাম ভাই, বললেন আমি আপনার যা বকা দিচ্ছি তার চেয়ে বেশি বকা খাইছি। তো বলেন অবস্থাটা, এটা হলো নেতৃত্ব। নেতৃত্ব এইভাবে করে গড়ে তুলতে হয়। সালাউদ্দিন সাহেবের অনেক শিকার আছে, নাহলে বিএনপির জন্য কষ্ট হবে। আমাদের বিএনপির ভিতরে আছে সালাউদ্দিন, আর হাত পাখার হচ্ছে ফজলুল করিম। দেখেন, আপনি ইতিহাস থেকে একটু যদি দেখেন স্মরণ করে, যে বিএনপির আমলে বা আওয়ামী লীগের আমলে ফজলুল করিম সাহেবের উপরে কোনো খড়গ চালানো হয় নাই, বা তাদের কাউকে ক্রস ফায়ার গুম খুন করা হয়নি, বা তাদেরকে কখনোই আপনার সেই পরিমাণে হ্যারাসমেন্ট করা হয়নি যে পরিমাণে একজন সাধারণ বিএনপি জামাত বা হেফাজত কর্মীদের উপর অত্যাচার করা হয়েছিল। লক্ষ্য করে দেখবেন ফজলুল করিম সাহেব নিয়মিত প্রোগ্রাম করতো, তার প্রোগ্রামে কখনোই তেমন বিঘ্ন ঘটতো না। এটা পার্টিকুলারলি এটা বুঝাই যায় যে ইনি রয়ের মাল। এটা বলাটা আমার জন্য খুব বেয়াদবি সুলভ, তারপরও বলছে এই কারণে যে উনি আজকে একটা মন্তব্য করছে, সুস্পষ্টভাবে এই মন্তব্যটা নির্লজ্জ মিথ্যাচার তারেক রহমান সম্পর্কে করছে। এখন কি হইলো? এখন বিএনপির সাথে চিরস্থায়ীভাবে দূরত্ব তৈরি হলো ইসলামপন্থীদের। আর দেখেন, উনি কিন্তু এই মন্তব্যটা করছে সালাউদ্দিনের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে। অর্থাৎ এই সালাউদ্দিন এবং ফজলুল করিম ২ জনে মিলে ভারত বিরোধী যে একটা ঐক্য, সেটায় ফাটল ধরায় দিল চিরস্থায়ীভাবে। এরপরে দেখেন ফজু পাগলা, সে ১৭ বছর বিএনপির ভিতরে থেকে বিএনপির আন্দোলনে ১২টা বাজাইছে, এখন সে পাগলামি শুরু করছে। কি করতেছে? সে এখন কি চাচ্ছে? আজকে বলে রাখি, সে চাচ্ছে এখন বিএনপি তাকে বহিষ্কার করলে সে নতুন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। তার প্রত্যেকটা বয়ানে, এবং সে কিন্তু সরাসরি বলে যে শেখ মুজিব নাকি সে স্বাধীনতার ঘোষণা করছে, এরকমও ভাইস ভার্সা উনি কথা বলছে। সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আপনি দেখবেন যে এই যে ভারতে গিয়ে যে মানে এক কথায় বলতে সেবা দিয়ে শুয়ে পড়া আমির খসরু, এবং যদি বলেন ইসকন ফারহানা, এরা সবাই কিন্তু মুজিববাদী। এবং এরা কিন্তু এখন দেখেন যে বিএনপিটাকে একেবারে পুরো আনস্টেবল করে ফেলতেছে। এই যে আমির খসরু, এই যে ইসকন ফারহানা, আপনি দেখেন না ইসকন ফারহানা আজকে কি বলছে? যে ৩২ নাম্বার ভাঙা নাকি এটা খুব বড় মব হইছে। এই মববাদী, এই আমি কি বলবো এটাকে, আমার আঞ্চলিক ভাষায় বলা যায় যে মব মারানি এই শাহবাগের সময় কোথায় ছিল? এই মব মারানি আপনার ৫ই মে যখন গণহত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল? এই মব মারানি কোথায় ছিল যখন বেগম খালেদা জিয়ার বাড়িটা ভাঙা হইছে, বেগম খালেদা জিয়ার উপরে হামলা করা হইছে, যখন ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে অপহরণ, আমি বলব যে মানে তুলে নিয়ে গেছে আমাদের সামনে থেকে। ১৮ সালে যখন আপনার ঢাকা ভার্সিটি পার হইছে, তখন আর আমাদের যাইতে দেয়নি। ইনি কোথায় ছিলেন? শোনেন, আওয়ামী লীগকে ধ্বংস করছে বামেরা, শাহবাগীরা, আর এই বিএনপিকে এখন ধ্বংসের জন্য এই সালাউদ্দিন, ইন্ডিয়ান পুশিং করে সালাউদ্দিন, ফজলুল করিম, ফজু পাগলা,
আমির খসরু আর ইসকন ফারহানা এই শাহবাগীরা এখন বিএনপির ঘাড়ে পড়ছে, বিএনপিকে এখন পচাইতেছে এবং বিএনপি পচতেছে। এটা আমাদের জন্য কষ্ট লাগে। বিএনপির